আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত প্রস্তুতি ও চয়েস লিস্ট সাজানোর কৌশল। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ভুল চয়েস নয়, কৌশলী চয়েসেই চাকরি এনে দেবে। সম্মানিত ভিউয়ার্স, 18তম শিক্ষক নিবন্ধনে পাশ করেছেন, তাহলে আপনাকে আমি অভিনন্দন জানাচ্ছি। কিন্তু পাশ করলেই চাকরি নিশ্চিত এমন কিন্তু নয়। আমার আজকের আলোচনার ভিতরে থাকবে, যদি নাম্বার খুব কম হয় 40 থেকে 55 কি করতে হবে আপনাকে, যদি নাম্বার মাঝারি হয় 56 থেকে 70 কি করতে হবে আপনাকে, যদি নাম্বার বেশি হয় 71 থেকে 85 তাহলে কি করতে হবে আপনাকে, সবগুলো আলোচনার ভিতরে রয়েছে আমার আজ। আপনি চাইলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 অনলাইন আবেদন নির্ভুলভাবে আমাকে দিয়ে করাতে পারেন। চয়েস অর্ডার, চয়েস রিঅর্ডার সহ প্রতিষ্ঠান অ্যানালাইসিস পাবেন আমার কাছ থেকে। কম নম্বর প্রাপ্তদের জন্য গোপন কিছু ট্রিক্স দেয়া হবে, যার মাধ্যমে আপনি সহজেই চাকরি পাবেন। ফাইল প্রসেস সহ চূড়ান্ত সাবমিট মাত্র 900 টাকা। বিস্তারিত জানতে নিম্নোক্ত নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। সীমিত সংখ্যক আবেদন করা হবে। মনে রাখবেন, অল্প শিক্ষিত কম্পিউটার দোকানদারের কাছ থেকে আবেদন করার থেকে আমার কাছ থেকে আবেদন করে নিলে আপনারা ঠকবেন কম, জিতবেন বেশি। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রায় 50,000 জন শিক্ষক নিয়োগের সম্ভাবনা রয়েছে। আমি কম বলছি, কারণ রয়েছে, কিন্তু পাশ করেছেন 60,000 প্লাস। সবার চাকরি হবে না, এটাই বাস্তবতা। কারণগুলো কি কি? শূন্য পদের তুলনায় অনেক বেশি প্রার্থী রয়েছে। কেমন করে? বিষয়ে প্রার্থী রয়েছে, কিন্তু মাথায় রাখতে হবে। দেখা গেল আপনার ইংরেজিতে টিকেছেন আপনি 10,000, টিকেছেন 10,000, কিন্তু পোস্ট রয়েছে 7,000। পোস্ট রয়েছে কত? 7,000। সো 3,000 তো এখানে মাইল যাবেই। আবার এমন সাবজেক্ট রয়েছে যেখানে টিকেছেন হচ্ছে 1,500, আবার পদ ফাঁকা আছে হচ্ছে আপনার 6,000। সো আপনাদের সবার চাকরি হবে, ইয়েস অপশন দিলে চাকরি হয়ে যাবে। কিন্তু চাকরিটা কোন জায়গায় করবেন, কোন প্রতিষ্ঠানে করবেন, এগুলো কিন্তু মূল। ভাই চাকরি করলেন, কিন্তু চাকরি করে মজা পেলেন না, চাকরি ছেড়ে দিবেন, ভালো লাগছে না, পরিবেশ নেই, এরকম বিপদে পড়ার থেকে আগে থেকেই আপনাকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন রয়েছে। নাম্বার 2 দেখেন, একই প্রার্থী স্কুল ও কলেজ দুই জায়গায় পাশ করছে, এরকম প্রার্থীও কিন্তু আমরা কম পাবো না। তারা সাধারণত কলেজ টার্গেট করবেন। আবার অনেকেই আছেন নিজ জেলার বাইরে যাবেন না, বিশেষ করে মেয়েরা। হ্যাঁ, অনেকেই রয়েছে যে স্বামীর জেলার বাইরে নয়, নিজ উপজেলার বাইরে নয়, দরকার নেই চাকরি করবো না, স্বামী ভালো টাকা ইনকাম করে। এরকম রয়েছে, এই জন্য কিন্তু পদ ফাঁকা থেকে যাবে। প্রশ্ন হচ্ছে কারা চাকরি পাবে? যারা কৌশলী ভাবে চয়েস সাজাবে, তারা বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিবে, যারা, তারাই চাকরি পাবে। প্রথমেই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি শুধু একটা চাকরি চান, নাকি ভালো মানের একটা প্রতিষ্ঠানে চাকরি চান? এটা কিন্তু একজন আদর্শ শিক্ষকের জন্য প্রথম চাওয়া হতে পারে। আপনার উত্তরই ঠিক করবে আপনি ইয়েস দেবেন না নো দিবেন। হুম আপনার চয়েস লিস্ট কেমন হবে সেটা আপনাকেই বুঝতে হবে। আপনার মার্কস হলো 85-র উপরে, আপনার ইয়েস এর প্রয়োজন নাই আমি মনে করি, কারণ আপনি যে 40টা দিবেন হয়ে যাবে। কারণ সারা বাংলাদেশে পোস্ট ফাঁকা ধরেন হচ্ছে 1 লক্ষ। এই যে 1 লক্ষ পোস্টে কিন্তু সবাই আবেদন করবে করবে না, 40টা করে দেখা যাবে আপনি যে 40টা দিয়েছেন আর একজন ওই 40টা দিয়েছে, আপনি যে 40টা দিয়েছেন আর একজন ওই 40টা দিয়েছে, কিন্তু যেটাতে আবেদন পড়েনি, যে স্কুলে আবেদন পড়েনি, এটা কেউ খুঁজেও পায়নি। তো কোন প্রতিষ্ঠানে আবেদন করবে না, এটা আপনাকে আগে মার্ক করতে হবে। এটা মার্ক করার টেকনিক জানতে হবে, এটা মার্ক করার স্ট্র্যাটেজি আপনাকে জানতে হবে, দেন আপনি সফল হবেন ভাই। ওকে, তাহলে ভালো মানের প্রতিষ্ঠান কিভাবে নির্বাচন করবেন? ওইখানে দেখবেন সুশিক্ষিত ও সক্রিয় পরিচালনা কমিটি রয়েছে, তার মানে কমিটিটা স্ট্রং হবে। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক বৃন্দ থাকবে, পরিচ্ছন্ন ও শিক্ষা বান্ধব পরিবেশ থাকবে, লাইব্রেরি থাকবে, ল্যাব থাকবে, আইসিডি রুম থাকবে, প্রয়োজনীয় অবকাঠামো মানে বিল্ডিং টিল্ডিং থাকবে, শহর কেন্দ্রিক বা ভালো পরিবহন সুবিধা থাকবে। এগুলো ভালো মানের প্রতিষ্ঠান। এগুলো কোথা থেকে আপনি জানবেন, কিভাবে জানবেন? স্কুলে গিয়ে গিয়ে দেখবেন 40টা প্রতিষ্ঠানে? নো। এগুলো জানার জন্য আপনি ব্যান বেজে যাবেন। কোথায় যাবেন? ব্যান বেজ। ব্যান বেজে গিয়ে ইনস্টিটিউশন সার্চে গিয়ে যাবেন, গিয়ে আপনি যে প্রতিষ্ঠানে যাবেন সেই প্রতিষ্ঠানে ইন নাম্বারটা আপনি ক্লিক করে দিবেন। ইন নাম্বার ক্লিক করার পরে মৌলিক তথ্য 2, আমি আবার বলছি মৌলিক, হ্যাঁ মৌলিক তথ্য 2, এটাতে ক্লিক করবেন। করলে দেখবেন কতগুলো বিল্ডিং রয়েছে, কি অবস্থান রয়েছে জানতে পারবেন। এটার বিষয়ে আমার বিস্তারিত ভিডিও আছে, ভিডিওটা দেখে নেন। আপনার নম্বর অনুযায়ী করণীয় কি হতে পারে? যদি খুব নাম্বার কম হয়, আমি বলেছিলাম শুরুতেই 40 বা 55-এর ভিতরে হয় আপনার নাম্বার, তখন হবে যে কোনো ভাবে চাকরি পাওয়া। এখন আর ভালো প্রতিষ্ঠান ভাবার টাইম নেই, আমার চাকরি পাইলেই হয়েছে। করণীয় কি? ইএস অপশন অবশ্যই চালু রাখবেন। প্রত্যন্ত, দুর্গম, সীমান্তবর্তী এলাকার স্কুল মাদ্রাসায় অগ্রাধিকার দিবেন। নিজের জেলার বাইরেও চয়েস দিতে হবে আপনাকে ভাই। মাদ্রাসা বিভাগে বেশি চয়েস দিন, হ্যাঁ, কারণ এখানে প্রতিযোগিতা কম থাকবে, সবাই টার্গেট করবে স্কুলে যাবো স্কুলে যাবো। বেতন কিন্তু স্কুল মাদ্রাসায় সবাই সমান। আবার মাদ্রাসায় তুলনামূলক কিন্তু কাজের চাপ কম রয়েছে। কমন সাবজেক্ট হলো চয়েস আরো সরিয়ে দিন, যেমন আপনার সাবজেক্ট ইংরেজি, হ্যাঁ, আপনার সাবজেক্ট বাংলা, ম্যাথ, এগুলো আপনাকে বুঝে বুঝে করতে হবে। হ্যাঁ, এগুলো বোঝার জন্য হলেও আপনার একজন এক্সপার্টের হেল্প নিতে হবে। আচ্ছা, মনে রাখুন, চাকরি পাওয়াই বড় কথা, ভালো প্রতিষ্ঠান নয়। হ্যাঁ, একটা প্রতিষ্ঠান পেলেই হবে, আপনার নাম্বার যেহেতু কম ভাই, এটা বুঝতে হবে আপনাকে। ওকে,
যাদের নাম্বার মাঝারি 56 থেকে 72, এটা নিয়ে খুব ঝামেলা রয়েছে। আপনাকে ব্যালেন্স রাখতে হবে, কিন্তু ভালো পজিশনের চেষ্টা রাখতে হবে। সম্ভাব্য নিয়োগের চয়েস আপনার করণীয় কি হবে? চয়েস জেলা শহর ও উপজেলা পর্যায়ে ভালো প্রতিষ্ঠানকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। শেষের দিকে প্রত্যন্ত এলাকার চয়েস দিতে হবে, শেষের দিকে মনে রাখবেন, শুরুতে নয়। আপনার 40টা প্রতিষ্ঠান চয়েস করবেন, প্রথম 20টা ভালো মানের দেন, প্রথম 20টা কি দেবেন, 1 থেকে 20 ভালো মানের করেন। এরপরে আপনাকে কি করতে হবে, দুর্বল গুলো দিতে হবে, শেষের দিকে আরো দুর্বল রাখতে হবে। ওকে, ইয়েস অপশন আপনাকে চালু রাখতে হবে। নিজ জেলা ছাড়াও আশেপাশের জেলা বা বিভাগে চয়েস দিতে হবে। স্মার্ট চয়েস মাঝারি নম্বর সফলতা এনে দিতে পারে। আর স্মার্ট চয়েস যদি না হয়, আপনার নাম্বার হলো মনে করেন 65, আর আপনি টার্গেট করছেন ঢাকা শহরের সবচেয়ে ভালো স্কুল, রংপুর বিভাগের সেরা স্কুল, চট্টগ্রাম বিভাগের সেরা স্কুল, আরে ভাই আপনার চাকরি হবে না তো। মাথায় রাখতে হবে এগুলো, হ্যাঁ। আচ্ছা, যাদের নাম্বার বেশি 73 থেকে 85-এর ভিতরে রয়েছেন, হ্যাঁ, তাদের লক্ষ্য হবে ভালো মানের প্রতিষ্ঠান টার্গেট করতে হবে। কারণ কি, শুরুতে বিভাগীয় শহরের সেরা প্রতিষ্ঠানগুলো দিন, হ্যাঁ, জেলার ভালো মানের স্কুলগুলো দিন। আপনাকেও ঝুঁকি নিতে যদি না চান, নো অপশন বেছে নিতে পারেন। হ্যাঁ, আপনি যদি ঝুঁকি নিতে চান তাহলে নো অপশন নিতে পারেন। ওকে, আবার চাইলে আপনি নো অপশনটাকে অ্যাভয়েডও করতে পারেন, ইয়েসও দিতে পারেন। তবে আমি মনে করবো আপনি নো অপশন দিলেও খুব বিপদ হবে না, কারণ আপনার মার্কস তো অনেক। নিজের সাবজেক্ট অনুযায়ী কোথায় ভালো পোস্ট রয়েছে সেটা বিশ্লেষণ করে চয়েস দিন। তবে চয়েস বেশি রিস্ক না নিলে ভালো হয়। রিস্ক খুব নেওয়া যাবে না যে আপনিও একদম সুপার ডুপার প্রতিষ্ঠান, একদম পুলিশ লাইন, স্ক্যান পাবলিক, হ্যাঁ, কালেক্টরেট, এগুলো প্রতিষ্ঠান টার্গেট করলেন সারা বাংলাদেশ মিলে, কিন্তু আপনি এর বাইরে একটু মিডিয়াম লেভেলে আসলেন না, হ্যাঁ, বা এই ক্যাটাগরিতে আসলেন না, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। 40টা চয়েস কিভাবে সাজাবেন, এটা কিন্তু নির্ভর করবে আপনার মার্কসের উপর। 1 থেকে 5 বিভাগীয় শহরের সেরা প্রতিষ্ঠান, এগুলো ভালো নাম্বারধারীদের জন্য। যারা মাঝারি রয়েছেন 1 থেকে 5 জেলা শহরে টার্গেট করবেন। আচ্ছা, 6 থেকে 15 হবে জেলা সদরের ভালো প্রতিষ্ঠান। এখন মনে রাখবেন, জেলা সদরের ভালো প্রতিষ্ঠানের মাঝারি নাম্বার যারা, তারা 6 থেকে 15 না, তারা 1 থেকে 15 সাজাবেন। উপজেলার মাঝারি বা প্রতিযোগিতার প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো 16 থেকে 25। আর প্রত্যন্ত এলাকার কম প্রতিযোগিতার প্রতিষ্ঠান হবে 26 থেকে 40। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা যাদের নাম্বার একবারই কম, আমি আবারও বলি, তাদের কিন্তু দুর্গম জেলা কিছু রয়েছে, মানে কিছু জেলা রয়েছে দামি দামি জেলা, যেমন কুমিল্লা, এবং কিছু জেলা আমরা জানি, হ্যাঁ। এই জেলাগুলোকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে ভাই, ওইখানে আবেদন করেই না বলা চলে। আপনার আগে চাকরি প্রয়োজন, 2-3 বছরের মধ্যে হয়তো বা আপনার ট্রান্সফার সিস্টেমটাও বাস্তবায়ন হয়ে যাবে। আমাদের এমপিও ভুক্তিতে অনেক কিছু ছিল না, আবার অনেক কিছু যুক্ত হচ্ছে, তো আপনার হয়ে যাবে। চাকরির সম্ভাবনা বাড়াতে প্রতি স্তরে ভারসাম্য রাখতে হবে, মানে আপনার নাম্বারের উপর ভারসাম্য রাখতে হবে। ইয়েস ভার্সেস নো কোনটা দিবেন, আমি এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও দিয়েছি, অনেকেই দেখেছেন, অলরেডি 5-6 হাজার ভিউ হয়ে গেছে। আপনারা যারা দেখেননি, আমার এনটিএস এর ভিডিও লিস্ট থেকে দেখে নেন। আপনি যে কোনো পজিশনে রাজি আছেন, এই জন্য আপনি ইয়েস দিবেন। আপনার নাম্বার কম কিন্তু চাকরি চান, এই জন্য ইয়েস দেবেন। আপনি ঝুঁকি নিতে চান না, এই জন্য ইয়েস দিবেন। নো কখন দিবেন? আপনি যদি শুধু নিজ চয়েস অনুযায়ী নিয়োগ নিতে চান, আপনার নাম্বার বেশি, ভালো প্রতিষ্ঠানের জন্য অপেক্ষা করতে প্রস্তুত, মানে পরের বছর 19তমতে আমি আবার ট্রাই করব, বা 7ম গণবিজ্ঞপ্তিতে ট্রাই করব, তারা এই রিস্ক নিয়ে দিতে পারেন। তবে আমি মনে করবো 7ম গণবিজ্ঞপ্তি হবে কিনা জানি না, কারণ এনটিএসসি একটা পাগলা প্রতিষ্ঠান এখন, হ্যাঁ। নো অপশন মানে রিস্ক বেশি, ভালো না হলে ফলাফল কিন্তু শূন্য, হ্যাঁ। ছোট্ট পরামর্শ দিচ্ছি, অনেকে ভালো রেজাল্ট পেয়েও চাকরি পান না। আবার অনেকে মাঝারি নাম্বারে ভালো পদে নিয়োগ পেয়ে যান, সবটাই চয়েস লিস্টের খেল। যেমন গত বছর একজন আমার এক বন্ধু, হ্যাঁ, উনি 4র্থ গণবিজ্ঞপ্তিতে কি করেছেন, একেবারে তার নাম্বার কম ছিল 41, কিন্তু এমন একটা সুন্দর প্রতিষ্ঠান পেয়েছে, আমি নিজেও অবাক হয়েছি, এত সুন্দর প্রতিষ্ঠান কেমনে পেলো। তার কাছ থেকে আমি তথ্য দিয়েছি। যাই হোক, আপনার এখনো সময় নিয়ে নিজের চয়েস লিস্টে কাগজে সাজান, কাগজে সাজানোর জন্য আমি একটা ফরম্যাট তৈরি করেছি। আপনি চাইলে আমার কাছ থেকে ফরম্যাটটা কালেক্ট করে নিতে পারেন, হ্যাঁ। আপনার সাবজেক্টের শূন্য পদ বিশ্লেষণ করুন, নিজের মনের ঝোঁকের উপর নয়, বাস্তবতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন। শুধু নিজের মন যে ও অমুক স্কুল সুপার ডুপার স্টুডেন্ট, ভালো প্রাইভেট পাবো, কোচিং করাতে পারবো, নো, এটা এটা মাথায় রাখবেন না। মনে রাখবেন আগে চাকরি পান তো ভাই, হ্যাঁ। আপনি শিক্ষক হবেন, এটাই বড় পরিচয় আপনার। শিক্ষক কোথায় হবেন, কবে হবেন, তা নির্ধারণ করবে আপনার প্রস্তুতি ও চয়েস লিস্ট। আমি বারবার বলছি ভাই, হ্যাঁ, আপনার এগুলো ভালো করে সাজাতে হবে, হ্যাঁ। আমি আপনাদের জন্য একজন মেন্টর হিসেবে কাজ করছি, আপনারা চাইলে আমার মাধ্যমেও এই নিয়োগ কৌশলে সাজিয়ে নিতে পারেন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করেন। ওকে, নিজের কমেন্টে লিখুন আপনার মার্কস কত, আর আপনি ইয়েস দেবেন কি না ইত্যাদি আপনি কমেন্ট করতে পারেন। স্মরণ রাখবেন, সঠিক কৌশল ও বাস্তবতা মেনে চয়েস সাজানো ইকুয়াল হচ্ছে আপনার নিয়োগ সফলতা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।